এসএসসিতে পাস ৬২%। মন খুলে গান গাওয়া যায়, মার্কস দেয়া যায় না, মন্তব্য শিক্ষামন্ত্রীর। শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস। দেশসেরা নাসিমা কাদির মোল্লা হাই স্কুল। ঢাকার সাথে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানালেন ত্রিবেদী। বাংলাদেশকে হেয় করে এমন কাজ করতে না দেওয়ার ব্যাপারে দিল্লির আশ্বাস চায় সরকার। ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ নির্ভর ভঙ্গুর অর্থনীতির রাষ্ট্রে পরিণত করেছিল বললেন প্রধানমন্ত্রী। এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প উদ্বোধন। দেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দেয়া যাবে না, বিরোধী দলীয় নেতার মন্তব্য। রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র তুলল 11 দল। দেখছিলেন সংবাদ শিরোনাম। চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকার। 9টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার ৬২.25%। এক বছরের ব্যবধানে পাশের হার কমেছে 6.2%। জিপিএ 5 পাওয়ার সংখ্যা কমে হয়েছে 1,16,676 জন। এবছর কোনো শিক্ষার্থী পাশ করেনি এমন স্কুলের সংখ্যা 312টি। ফল প্রকাশ অনুষ্ঠানে মূল্যায়ন প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ডক্টর আ.ন.ম এহসানুল হক মিলন বলেন, মন খুলে গান গাওয়া যায়, কিন্তু মার্কস দেয়া যায় না। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেয় 18,49,485 জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে প্রায় 11,38,877 শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছে 1,16,676 জন। সাধারণ শিক্ষা বোর্ডে গড় পাশের হার 64.5%, মাদ্রাসা শিক্ষা বোর্ডে 55.49 আর কারিগরি শিক্ষা বোর্ডে পাশের হার 58.20%। সবচেয়ে কম পাশ করেছে ময়মনসিংহ বোর্ডে 57.39%। 312টি শিক্ষা প্রতিষ্ঠানে পাশ করতে পারেনি কোনো শিক্ষার্থী। সোমবার সচিবালয়ে ফল প্রকাশ অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী বলেন, ঝরে পড়া শিক্ষার্থী ও শতভাগ ফেল করা প্রতিষ্ঠানের সংখ্যা কমিয়ে আনা হবে। 100% পাস করেনি সেটা ওখানে জিজ্ঞাসা করেন। মাননীয় মন্ত্রীর দায়িত্ব হচ্ছে সারা দেশের শিক্ষা ব্যবস্থা যদি কোনো রকমভাবে সংখ্যায় কমতে থাকে এবং 0% যদি কোনো স্কুলে কলেজ মাদ্রাসা পাস করে সেগুলোকে অ্যাড্রেস করা। মন খুলে গান গাওয়া যায়, মন খুলে নাম্বার দেওয়া যায়। কেউ কাউকে ভুলভাবে মার্কিং করে থাকে বা যেখানে যা পাওয়ার উপযুক্ত রয়েছে সেটা যদি না দিয়ে থাকে, দেয়াল বি রিভিউ কমিটির সামনে সেই খাতা পুনঃপরীক্ষা করা হবে। এক্স্যাক্টলি প্রত্যেকটি ছাত্রছাত্রী যা প্রাপ্য তা তাকে দিতে হবে। এ সময় শিক্ষা উপদেষ্টা বলেন, সরকার ভেঙে পড়া শিক্ষা ব্যবস্থাকে দাঁড় করানোর কাজ করছে। ফলাফল খারাপ না ভালো সেটি বিবেচ্য নয়। আমাদের এমন একটা শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে যেখান থেকে আত্মনির্ভরশীলতা তৈরি হবে, কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। সুতরাং আমরা একদিকে যেমন পাস ফেল গুরুত্বপূর্ণ, বাট একই সাথে প্রয়োজন তারা কি তাদের সৃজনশীলতা, মেধা, যোগ্যতার নির্মোহ মূল্যায়ন পাচ্ছে কিনা। আমরা চাই যারা ভালো ফলাফল করেছে তারা যেমন পরিশ্রমের স্বীকৃতি পেয়েছে, যারা হয়তো তাদের কাঙ্ক্ষিত ফলাফল পায়নি, সরকার একইভাবে একই সাথে তাদের পাশে থাকবে এবং আমরা নিশ্চিত করতে চাই ভবিষ্যৎ জীবনে যেন তারা সাফল্যের সোপান পেরিয়ে সাফল্যমণ্ডিত হয়ে ওঠে। এসএসসি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা জিপিএ ও পছন্দের কর্মিক অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হতে পারবে। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশের পর উচ্ছ্বাসে মেতে ওঠে শিক্ষার্থী আর অভিভাবকরা। কাঙ্ক্ষিত ফল পেয়ে কেউ কেউ আনন্দে আত্মহারা, আবার কারো চোখে আনন্দের অশ্রু। প্রত্যাশার চেয়ে ভালো ফল করায় স্বস্তি ফিরেছে অনেক পরিবারের মধ্যে। ফল প্রকাশের পর শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ছিল উৎসবমুখর পরিবেশ। মহিবুল্লাহ মহিবের রিপোর্ট। দেশের অন্যতম সেরা স্কুল ভিকারুন্নেসায় ফলাফল পৌঁছার সাথে সাথেই শিক্ষার্থীদের এমন বাঁধ ভাঙা উল্লাস। বাদ্যযন্ত্র বাজিয়ে ভালো ফলাফল অর্জনের আনন্দ প্রকাশ। এসএসসি ফল প্রকাশের আগেই প্রতিষ্ঠানটিতে ভিড় করেন শিক্ষার্থী, অভিভাবকরা। মোবাইলে কাঙ্ক্ষিত ফলাফল আসতেই বিশ্বজয়ের হাসি। কেউ জিপিএ 5 পাওয়ার আনন্দে আত্মহারা, চোখে মুখে ভবিষ্যৎ নিয়ে নতুন স্বপ্ন, আর অভিভাবকদের মুখে তৃপ্তির হাসি। রেজাল্ট যেটা এক্সপেক্ট করেছিলাম সেটা এসেছে, তার থেকে আরো বেটার এসেছে মার্কস। মার অনেক বড় হাত, আম্মু আমাকে সব সময় অনেক মোটিভেট করতো। আমি যদি রাত জেগে পড়তাম আমার আম্মু বাবাও জেগে থাকতো। তারপর আমার টিচাররা আমাকে গাইডলাইন দিচ্ছে, এই কারণেই হচ্ছে আমি পড়াগুলো ঠিকমতো শেষ করতে পারছি। পরিশ্রম অনেক করেছি, দিন রাত 24 ঘন্টা পড়েছি, রাত্রে ইভেন 3টা 4টা পর্যন্ত পড়া হয়েছে আমার। এই এতটুকু আসার জন্য অনেক কষ্ট করতে হয় আসলে, অনেক
কষ্ট করতে হয়। সে এ প্লাস আশা করেছিল, বাট এ প্লাস হয়নি, তাতেও আমরা আলহামদুলিল্লাহ খুশি। রাজধানীর অন্যতম আরেক সেরা স্কুল মতিঝিল আইডিয়ালেও ড্রামের তালে উচ্ছ্বাসে মাতে শিক্ষার্থীরা। উচ্চ মাধ্যমিকে ভালো কলেজে চান্স পেয়ে জীবনে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছার স্বপ্নের কথা জানায় তারা। প্রত্যেকটা পরীক্ষার্থী খুব কষ্ট করে পরীক্ষা দিয়েছি এবং আমাদের প্রশ্ন যথেষ্ট স্ট্যান্ডার্ড মানেও হয়েছিল পরীক্ষাটা, যার কারণে আমাদের মধ্যে একটা ভয় ছিল যে আসলে এ প্লাস, গোল্ডেন এ প্লাস বলে যেন সব সাবজেক্টে এ প্লাস এটা আসবে কিনা, কিন্তু না, আলহামদুলিল্লাহ আমার গোল্ডেন এ প্লাস এসেছে। যেহেতু ফার্স্ট বোর্ড এক্সাম দিচ্ছি, সবাই একটু ভয়েই ছিলাম। আর যেহেতু আমার একটা অ্যাক্সিডেন্টের কারণে আমি 6 মাস স্কুলে আসতেই পারি নাই, ভর্তিও হইতে পারি নাই, তো সেই ক্ষেত্রে ওই হিসাবে আমার রেজাল্ট আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। আজকে অনেক ভালো লাগতেছে, মানে জীবনের সবচেয়ে সুখটা আজকে পাইছি। ভিকারুন্নেসা স্কুলের অধ্যক্ষ জানিয়েছেন, শতভাগ জিপিএ 5 পাওয়ার চেয়ে মানসম্মত শিক্ষা বাস্তবায়নে সরকারের প্রচেষ্টা বাস্তবায়নেই কাজ করছেন তারা। এরা কিন্তু সামষ্টিক মূল্যায়নের ছাত্রী। ওরা যখন ক্লাস 9-এ পড়ে, 9-এর পর সরকার পরিবর্তনের পর সামষ্টিক মূল্যায়ন কিন্তু লেখাপড়া মানে লেখা বা পরীক্ষা নেওয়ার যে সিস্টেম সেটা কিন্তু ছিল না। সেটা ওরা যখন 9-এ পড়ে, 9-এর সরকার পরিবর্তনের পর ধারাও কিন্তু চেঞ্জ হয়েছে, কারিকুলাম চেঞ্জ হয়েছে, নতুন পাঠ্যসূচিতে এই পরীক্ষার্থীরা কিন্তু পরীক্ষা দিয়েছে। এবার এইচএসসি ব্যাচটি নতুন কারিকুলামে পরীক্ষা দিয়েছে। এছাড়া ত্রুটিপূর্ণ প্রশ্নপত্রে পরীক্ষা দেয়া, প্রতিকূল আবহাওয়া মোকাবেলা করা সহ নানা চ্যালেঞ্জ ছিল শিক্ষার্থীদের। মুহিবুল্লাহ মুহিব, বাংলা ভিশন, ঢাকা। এসএসসির ফলাফলে এবারও দেশসেরা ফলাফল করেছে নরসিংদীর নাসিমা কাদের মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমস। এবছর পরীক্ষায় অংশ নেয়া 382 জন শিক্ষার্থীর সবাই জিপিএ 5 পেয়েছে। লেখাপড়ার পরিবেশ এবং সম্মিলিত প্রচেষ্টাতেই সাফল্যের এই ধারাবাহিকতা বলে মনে করেন শিক্ষার্থী শিক্ষকরা। নরসিংদী প্রতিনিধি লক্ষণ বর্মনের তথ্য ছবি নিয়ে জানাচ্ছেন মুস্তাফিজ আরিফিন। প্রতিষ্ঠার পর থেকেই বিভিন্ন পাবলিক পরীক্ষায় ভালো ফলাফল করে আসছে নরসিংদীর নাসিমা কাদির মোল্লা হাই স্কুল অ্যান্ড হোমসের শিক্ষার্থীরা। এবারও তার ব্যতিক্রম হয়নি। এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নেওয়া এই স্কুলের শতভাগ শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। এবছর বিজ্ঞান বিভাগ থেকে 376 জন ও ব্যবসায় শিক্ষা শাখায় 6 জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। সর্বমোট 382 শিক্ষার্থীর সবাই পেয়েছে জিপিএ 5। এমন ফলাফলে আনন্দিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা। নিয়মিত পড়ালেখার পাশাপাশি অক্লান্ত পরিশ্রম, শিক্ষকদের সঠিক দিক নির্দেশনা, নিয়মিত ক্লাস ও পরীক্ষার কথা বলেন শিক্ষার্থীরা। আজকের ফলাফল পেয়ে আমি অনেক 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 বেশি খুশি। আমরা আমাদের প্রাপ্য অধিকার, প্রাপ্য ফলাফল অর্জন করতে পেরেছি। পুরো কৃতিত্বটা আমরা আমাদের টিচারদেরকে দিতে চাই, কারণ কমার্সের আমরা স্টুডেন্ট কম ছিলাম, তো স্যারেরা আমাদেরকে সকালে আনাইছে, রাতে আনাইছে, মানে পুরো দিনটাই আমরা মোটামুটি স্কুলেই ছিলাম। এসএসসি যখন রেজাল্ট দিল, আমাদের সব গ্লানি মুছে গেল। আমাদের এনকেএম স্কুল পুনরায় 382-তে 382 পেয়েছে। মানে আমাদের মোল্লা স্যার, চেয়ারম্যান স্যার, মানে ওনার যে গাইডলাইন ছিল এটা আসলেই মানে ভালো ছিল। টিচারদের অবদানটা বেশি, তারা যদি আমাদেরকে এত মানে প্রেশারটা না দিয়ে মানে কেয়ার না করতে, তাহলে আমরা এরকম ভালো রেজাল্ট আসলে করতে পারতাম না। স্কুলটির এমন সাফল্যে শিক্ষক ও অভিভাবকরাও গর্বিত। জীবনের প্রথম ধাপে এই এসএসসি পরীক্ষাটা, এই প্রথম ধাপের ভিতরে আমরা অনেক আনন্দিত। প্রতি বছরের যে বছরও সেরা হয়েছে, আমরা আসলে অনেক খুশি। সুশিক্ষার মাধ্যমে শিক্ষার্থীরা যেন সফল ও মানবিক হয়ে ওঠে সেই চেষ্টাই করে যাচ্ছেন বলে জানালেন স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল কাদির মোল্লা। গত বছর 320 শতভাগ জিপিএ পেয়েছে, ইনশাল্লাহ এবার আপনাদের 382 শতভাগ জিপিএ পেয়েছে। তো এই যে ধারাবাহিক ফলাফল, এটার পিছনে আমি একা নই, সকল নরসিংদীবাসী তথা সকল অভিভাবক, শিক্ষার্থী, বিশেষ করে আমাদের পরিশ্রমী সকল শিক্ষকদেরই অবদান। আগামী দিনও আশা করি এই ফলাফল ধারাবাহিকতা রক্ষা করতে সক্ষম হবে। এই ফলাফলের অর্জনের পিছনে সবচেয়ে বড় যিনি কারিগর, উনি আমাদের প্রতিষ্ঠানের সভাপতি জনাব আব্দুল কাদির মোল্লা মহোদয়। ওনার কঠোর নির্দেশনা এবং অনুশাসন সকল শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের সার্বক্ষণিক নজরদারি এবং পরিশ্রমের ফলে আজকে অর্জন সম্ভব হয়েছে। প্রতিটা শিক্ষক শিক্ষার্থীকে সার্বিক তদারকি করে এবং যে সকল শিক্ষার্থী একটু পিছিয়ে থাকে এ সকল শিক্ষার্থীকে মার্কিং করে আমরা প্রতিদিন সন্ধ্যা 6টা থেকে রাত 11টা পর্যন্ত আমরা দীর্ঘ 3 মাস এদের পিছনে শ্রম দিয়েছি। গত বছরও এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী জিপিএ 5 পেয়ে দেশসেরা ফলাফল করেছিল। মুস্তাফিজ আরিফিন, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। অন্যান্য প্রসঙ্গ, বাংলাদেশকে আন্ডারমাইন বা হেয় করে
ভারত সরকার এমন কাজ আর করতে দেবেন না বলে আশা করেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। জানান, ভারতীয় হাই কমিশনারের সঙ্গে কথা বলে এ ব্যাপারে আশ্বস্ত হয়েছেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতীয় হাই কমিশনারের বৈঠকে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে দ্রুত ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। এদিকে ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুসম্পর্ক চান। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। দায়িত্ব নেয়ার পর এই প্রথম প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করলেন ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। সোমবার সকাল 11টায় সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে দ্বিপক্ষীয় নানা বিষয়ে আলোচনা করেন তারা। দুদেশের সম্পর্ক আরও এগিয়ে নিতে উপযুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্ব দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দ্বিপক্ষীয় নানা ইস্যুতে কথা বলেন তারা। বৈঠক শেষে সাংবাদিকদের দীনেশ ত্রিবেদী জানান, দুদেশের নানা সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান হবে। কোনো ইস্যু নাই যা আমরা বসে সেটেল করতে পারি না, আর আমাদের মধ্যে ইট ইজ এ উইন উইন সিচুয়েশন। দুই দেশের ভাইব্রেন্ট ডেমোক্রেসি, আমি সবসময় বলি, একটা গণতন্ত্র দুই দেশে, আর দুই দেশই চায় লোকেরা, সাধারণ মানুষ কি চায়, সাধারণ মানুষ, ইন্ডিয়ার সাধারণ মানুষ, বাংলাদেশের সাধারণ মানুষ একই জিনিস চায়, সম্পর্ক ভালো, এটা ন্যাচারাল। পরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ নিয়ে কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। তিনি বলেন, শেখ হাসিনা সংবাদ সম্মেলনের প্রতিবাদে বাংলাদেশের দেয়া বিবৃতির বিষয়টি অনুধাবন করেছে ভারত সরকার। ভবিষ্যতে আর এমন হবে না বলে আশা প্রকাশ করেন তিনি। দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বাংলাদেশে প্রত্যর্পণ করার বিষয়টি উঠে এসছে এবং আমরা তাদেরকে বলেছি এই প্রত্যর্পণ প্রসেস ত্বরান্বিত করার জন্য। 5 তারিখে হাসিনা যে কাজটি করেছে সেটা হচ্ছে বাংলাদেশের জুডিশিয়ারি রাষ্ট্রের একটি স্তম্ভতার প্রতি বৃদ্ধাঙ্গুষ্ঠে দেখিয়েছে এবং সেই কাজটি ভারত সরকার করতে দিয়েছে এবং আমরা আশা করব আমাদের এই বিষয়টি ভারত সরকার অনুধাবন করবেন। আমার ধারণা হচ্ছে তাদের সঙ্গে কথা বলে তারা জিনিসটা বুঝতে পেরেছেন এবং আশা করব যে আমাদের রাষ্ট্রের কোনো স্তম্ভকে আন্ডারমাইন করার কিছু তারা আর করবেন না। তবে প্রধানমন্ত্রী ভারত সফরের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। এছাড়া আলোচনায় তাগাদা দেওয়া হয়েছে শহীদ ওসমান হাদির হত্যাকারীদের দ্রুত ফিরিয়ে দেওয়ার বিষয়েও। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। 1.5 দশকের ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ নির্ভর ভঙ্গুর অর্থনীতির রাষ্ট্রে পরিণত করেছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি সরকার দেশ পুনর্গঠনের কাজ করছে। এখন সময় শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ রাষ্ট্র পুনর্গঠনের মধ্য দিয়ে বিশ্বের সামনে মাথা উঁচু করে দাঁড়াবার। নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে বিস্তারিত। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে সোমবার এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 26-এর উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, গত 1.5 দশকে ঋণ নির্ভর ভঙ্গুর অর্থনীতিতে পরিণত রাষ্ট্র পুনর্গঠনে কাজ করছে বিএনপি। দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে ফ্যাসিবাদী শোষণ শাসন বাংলাদেশকে একটি ঋণ নির্ভর এবং আমদানি নির্ভর ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করেছিল। শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ সহ সকল ক্ষেত্রে ভঙ্গুর এই রাষ্ট্রটি এবার পুনর্গঠনের পালা। বর্তমান সরকারের গৃহীত সংস্কার ও উন্নয়নের 5 স্তম্ভের মাধ্যমে দারিদ্র্য বিমোচন, সার্বজনিক সামাজিক সুরক্ষা, মানসম্মত শিক্ষা এবং স্বাস্থ্যসেবা, জেন্ডার সমতা এবং জলবায়ু সহনশীলতা এবং সুশাসন এসডিজির এই মূল অগ্রাধিকারগুলোই প্রতিফলিত হয়েছে। এ সময় প্রধানমন্ত্রী এসডিজির লক্ষ্য অর্জনে সরকারের নেয়া নানা উদ্যোগ তুলে ধরেন। সকল সময় বিএনপির সকল পরিকল্পনা ছিল এবং কর্মসূচি ছিল জনবান্ধব। 17 ফেব্রুয়ারি সরকার গঠনের পরদিন থেকেই নারীর সামাজিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে ফ্যামিলি কার্ড, কৃষকের স্বার্থ রক্ষায় কৃষক কার্ড, জনস্বাস্থ্য এবং চিকিৎসা সেবা সহজ করতে ই হেলথ কার্ডের মতন
একাধিক সামাজিক সুরক্ষা কর্মসূচি বাস্তবায়ন প্রক্রিয়া চলমান রয়েছে। কোনো না কোনো উপায়ে দেশের প্রতিটি শ্রেণী পেশার মানুষের কাছে সরকারের সহায়তা নেটওয়ার্ক বিস্তৃত হচ্ছে ধীরে ধীরে। এসডিজি বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। মন্ত্রিপরিষদের সদস্য, জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও জামাত আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, দেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দেয়া যাবে না। সোমবার গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া আজহার উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিবির নেতা সাইফুল্লাহ বারী ও সালাউদ্দিনের হত্যায় জড়িতদের বিচার ও আইন শৃঙ্খলার অবনতির অভিযোগে প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। জামাত আমির বলেন, ফ্যাসিবাদের বিরুদ্ধে একবার লড়াই করেছেন, আরেকটি ফ্যাসিবাদের উত্থান ঠেকাতে প্রয়োজনে আবারও মাঠে নামবেন। ফ্যাসিবাদ একটা রূপ, এটা নির্দিষ্ট কোনো দলের সাথে থাকে না, এটা একটা ভাইরাস, এটা যেখানে উপর করে ওরাই ফ্যাসিবাদী। এক ফ্যাসিবাদীদেরকে তাড়াইয়া বাংলাদেশের জনগণ আরেক ফ্যাসিবাদী চায় না। একটু আগে আপনাদের কাছে শহীদ হওয়ার দোয়া চেয়েছি না? প্রয়োজনে জাতির জন্য আরেকটি অসমাপ্ত অনিবার্য বিপ্লবের একজন কর্মী হিসাবে আল্লাহ যদি আমাকে কবুল করেন, আমি আমার আল্লাহর দরবারে 1000 বার শুকরিয়া আদায় করে রক্তের চাদর করে আল্লাহর দরবারে হাজির হব। রাষ্ট্রপতি পদে 11 দলীয় ঐক্যের মনোনীত প্রার্থী এলডিপি চেয়ারম্যান অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ বীর বিক্রমের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জোট নেতারা। জামাতে ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদের নেতৃত্বে 11 দলীয় ঐক্যের নেতারা আগারগাঁওয়ে নির্বাচন ভবনে যান। তারা প্রধান নির্বাচনী কর্তার প্রতিনিধির ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের কাছ থেকে ফর্ম সংগ্রহ করেন। পরে গণমাধ্যমকে হামিদুর রহমান আজাদ বলেন, গণভোটের রায় বাস্তবায়ন হলে প্রেসিডেন্ট নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতো, সংসদ সদস্যরা স্বাধীনভাবে ভোট দিতে পারত। এর আগে রবিবার বিএনপির পক্ষ থেকে 2টি ফর্ম সংগ্রহ করা হয়। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচনে তফসিল ঘোষণা করা হয়। তফসিল অনুযায়ী 20 অগাস্ট দুপুর 2টা থেকে বিকেল 5টা পর্যন্ত জাতীয় সংসদ অধিবেশন কক্ষে অনুষ্ঠিত হবে রাষ্ট্রপতি নির্বাচনের ভোট। সৌদি আরবের রিয়াদের মানফুয়া এলাকায় সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় প্রাণহানির শিকার 16 বাংলাদেশির 13 জনের বাড়ি নওগাঁয়, বাকি 3 জন নাটোরের। তাদের পরিবারে চলছে শোকের হাজারি। দ্রুত প্রিয়জনের লাশ দেখার অপেক্ষায় স্বজনরা। নওগাঁ প্রতিনিধি বেলায়েত হোসেন ও নাটোর প্রতিনিধি কামরুল ইসলামের তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। সৌদি আরবের রাজধানী রিয়াদে রবিবার স্থানীয় সময় দুপুর 12:30টার দিকে ওই সোফা কারখানাটিতে আগুন লাগে। এ সময় কারখানায় আটকে পড়া 16 বাংলাদেশি অগ্নিদগ্ধ হয়ে মারা যান। এদের মধ্যে 13 জনের বাড়ি নওগাঁর আত্রাই ও সদর উপজেলায়, বাকি 3 জনের বাড়ি নাটোরের নলডাঙ্গা উপজেলায়। স্বজন হারানোর বেদনায় পরিবারগুলো শোকে মুহ্যমান। বরাবর মেয়ের ছেলে আছে ওখানে, সে ফোন দিছিল, দিয়া বলল যে এরকম ভাব, মামা রুমে ঘুমাইছিল, আমরা গেছিলাম সেলুনের দোকান গেছিলাম, এসে দেখি আগুন লাগছে, গেট খুলে দেখি। বিদেশ গেলে হয়তো যা কামাই করে একটু টাকা পয়সা দেশে পাঠালে বাড়ির পরে একটু ভালোভাবে খাবে, সংসারটা ভালোভাবে চলবে, এই উদ্দেশ্যে গেছে। এদিকে সোফা কারখানায় আগুনে দগ্ধ হয়ে নাটোরের নলডাঙ্গা উপজেলার 3 রেমিটেন্স যোদ্ধা মারা যান। এমন খবরে পরিবারগুলোতে চলছে শোকের মাতম। 3 রেমিটেন্স যোদ্ধার মধ্যে একজন 7 মাস আগে সৌদি আরব যান। ধার দেনা করে বিদেশ গেলেও এখনো তাদের সেই ঋণ শোধ হয়নি। আমার ছোট বাচ্চাটা কিভাবে কান্না করেছে, আমি আমার ছোট বাচ্চাকে নিয়ে একা একা কিভাবে কি করবো। ঋণ পাতি যেন কিছুটা শোধ করে দেয় সরকারে, আর লাস্টটা যেন এই দেশে পৌঁছায় দেয়। মরদেহগুলো দেশে আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান নাটোর জেলা প্রশাসক। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে তাদের নিহতদের লাশ দেশে কত দ্রুত আনা যায় সেই ব্যাপারে কথা বলেছি, আমরা যোগাযোগ রাখছি। একই সাথে তাদের ক্ষতিপূরণ প্রদানের বিষয়টিও আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। এদিকে প্রবাসীদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা এবং তাদের পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সরকারি সহায়তা, ক্ষতিপূরণ নিশ্চিতের আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী। সুচরিতে সূচি, বাংলা ভিশন নিউজ ডেস্ক। রাজধানীর বাইরেও এসএসসির ফলাফল প্রকাশের পর উল্লাসে মেতে ওঠে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নিজেদের ভবিষ্যৎ নিয়ে নানা পরিকল্পনা মেধাবীদের।
প্রতিনিধিদের পাঠানো তথ্যছবিতে সারা দেশের এসএসসি এর সমমানের পরীক্ষার ফল নিয়ে নাজনীন আক্তারের ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা দুটোই কমেছে। পাশের হার 59.48%, যা গত বছর ছিল 72.70। এবার পাশ করেছে 77,453 জন। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পরীক্ষা নিয়ন্ত্রক পারভেজ সাজ্জাদ চৌধুরী। ময়মনসিংহ বোর্ডে পাশের হার 57.39%। মোট পাশ করা শিক্ষার্থীর সংখ্যা 60,274 জন। বোর্ডের 10টি প্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা শতভাগ পাশ করেছে। এর বিপরীতে শতভাগ অকৃতকার্য প্রতিষ্ঠানের সংখ্যা 4টি। এই আনন্দ ভাষায় প্রকাশ করা যাবে না। আমাদের যে কঠোর পরিশ্রম, আমাদের যে একটা নিজের সাথে কমিটমেন্ট থাকে, আমি প্রত্যেকটা ব্যাচ ধরে একটা স্বপ্ন এঁকে দিই। আমি চেষ্টা করেছি, আমি আমার টিচারদের গাইডলাইন ফলো করেছি। অনেক খুশি, রেজাল্ট এতটা আশা করি না আর কি, অনেক বেশি আসছে, আশার বাইরেও আসছে আর কি। রাজশাহী শিক্ষা বোর্ডে এসএসসিতে ফলাফলে বড় বিপর্যয় হয়েছে। গত বছরের তুলনায় পাশের হার কমেছে প্রায় 14%। এবার এই বোর্ডে এসএসসিতে পাশ করেছে 63.67% শিক্ষার্থী। জিপিএ 5 পেয়েছে 16,113 জন। 2,713টি স্কুলের মধ্যে শতভাগ পাশ করেছে 35টি স্কুলের শিক্ষার্থীরা, আর একেবারেই পাশ করেনি এমন প্রতিষ্ঠানের সংখ্যা 5টি। এসএসসিতে যশোর বোর্ডে পাশের হার 66.27%। জিপিএ 5 পেয়েছে 11,478 জন। বিভিন্ন স্কুলে ঢাকঢোল বাজিয়ে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় শিক্ষার্থীদের। যদিও গত বছরের তুলনায় এবছর পাশের হার ও জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা কমেছে এই বোর্ডে। বেড়েছে একজনও পাশ করেনি এমন স্কুলের সংখ্যাও। সিলেট বোর্ডে পাশের হার 58.33%। এবছর জিপিএ 5 পেয়েছে 3,836 জন। গত বছরের তুলনায় যা অনেকটাই কমেছে, তবে বেড়েছে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা। সিলেট শিক্ষা বোর্ডের সম্মেলন কক্ষে ফলাফল ঘোষণা করেন পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর বিলকিস ইয়াসমিন। বরিশাল শিক্ষা বোর্ডে গত বছরের তুলনায় পাশের হার বাড়লেও কমেছে জিপিএ 5 প্রাপ্তির সংখ্যা। পরীক্ষায় পাশের হার 60.35%। জিপিএ 5 পেয়েছে 2,778 জন। এবছর বোর্ডের অধীনে 5টি স্কুল থেকে 32 শিক্ষার্থী অংশ নিয়ে একজনও পাশ করতে পারেনি। কার অবদান সবচেয়ে বেশি সেটা হচ্ছে আমার আব্বু আম্মুর, এটা না বললেই না। আর স্কুলের টিচাররা সবসময় আমাদের কিভাবে কি করতে হবে, কোন দিকে গেলে ভালো হবে, কিভাবে আরো বেশি ভালো করা যায়, সেটা সবসময় বলতো। নির্ঘুম রাতের এই একটা ফল পেয়েছি আমরা। দিনাজপুর শিক্ষা বোর্ডে এবার এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে বড় ধস নেমেছে। পাশের হার কমে দাঁড়িয়েছে 58.05%। এবার পরীক্ষায় অংশ নেয় 1,80,752 জন শিক্ষার্থী। এর মধ্যে পাশ করেছে 1,04,925 জন। জিপিএ 5 পেয়েছে 13,639 জন। এদিকে শূন্য পাশের শিক্ষা প্রতিষ্ঠান বেড়ে হয়েছে 18টি। নাজনীন আক্তার, বাংলা ভিশন নিউজ ডেস্ক। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের 103তম জন্মদিন উপলক্ষে সুলতান শিশু উৎসব 2026 অনুষ্ঠিত হয়েছে। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ওসমান জামান মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী। দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে ক্ষুদে শিল্পীদের শিশু চিত্রকলা প্রদর্শনীর আয়োজন করা হয়। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক যুগান্তর সম্পাদক কবি আব্দুল হাই শিকদার, বিটিভির সাবেক মহাপরিচালক মাহবুবুল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাউসার হাসান টগর ও প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ পিআইবির সাবেক মহাপরিচালক ডক্টর আব্দুল হাই সিদ্দিক। জয়নুল গ্যালারিতে শিশুদের চিত্রকলা প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। প্রদর্শনী চলবে 14 আগস্ট পর্যন্ত। সংবাদ শেষ করব, শিরোনামগুলো আরো একবার জানিয়ে। এসএসসিতে পাস 62%। মন খুলে গান গাওয়া যায়, মার্কস দেয়া যায় না, মন্তব্য শিক্ষামন্ত্রীর। শিক্ষার্থীদের বাঁধ ভাঙা উচ্ছ্বাস, দেশসেরা নাসিমা কাদির মোল্লা হাই স্কুল। ঢাকার সাথে সুসম্পর্ক চান নরেন্দ্র মোদী, প্রধানমন্ত্রী তারেক রহমানকে জানালেন ত্রিবেদী। বাংলাদেশকে হেয় করে এমন কাজ করতে না দেওয়ার ব্যাপারে দিল্লির আশ্বাস চায় সরকার।
ফ্যাসিবাদী শাসন দেশকে ঋণ নির্ভর ভঙ্গুর অর্থনীতির রাষ্ট্রে পরিণত করেছিল বললেন প্রধানমন্ত্রী। এসডিজি ভিলেজ পাইলট প্রকল্প উদ্বোধন। দেশে আর কোনো ফ্যাসিবাদ তৈরি হতে দেয়া যাবে না, বিরোধী দলীয় নেতার মন্তব্য। রাষ্ট্রপতি নির্বাচনে অলি আহমদের পক্ষে মনোনয়নপত্র তুলল 11 দল। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকা সবাই।